তো হ্যালো স্টুডেন্টস, আমি রাজীব মণ্ডল তোমাদের সামনে চলে এসেছি আজকে একটা নতুন ক্লাস নিয়ে। আজকের ক্লাসে তোমাদের সঙ্গে যেটা আলোচনা করতে চাইছি সেটা হচ্ছে খুবই গুরুত্বপূর্ণ একটা রিপোর্ট 2025 সালে এইচএস পরীক্ষার্থীদের জন্য। 2025 সালে যারা এইচএস পরীক্ষা দিচ্ছ তাদের জন্য এই রিপোর্টটি খুবই গুরুত্বপূর্ণ। তাই বলবো, যদি পারো তোমরা এই রিপোর্টটি পুরোপুরি লাইন বাই লাইন একদম মুখস্থ করে নিও। আমার তো মনে হয় এই বছর এইচএস পরীক্ষাতে এই রিপোর্টটি আসবে। তাহলে দেখে নেওয়া যাক প্রশ্নটি কী থাকছে। রাইট আ রিপোর্ট অন কন্যাশ্রী ডে অবজারভেশন ইন ইউর স্কুল। তোমাদের স্কুলে কন্যাশ্রী ডে অবজারভেশন হয়েছিল, অনুষ্ঠিত হয়েছিল, সেইটাকে নিয়ে একটা রিপোর্ট লিখো। এরপর আমি রিপোর্টটা লিখতে যাচ্ছি। তো রিপোর্ট লেখার ক্ষেত্রে প্রথমে আমাদেরকে কী করতে হয়, একটা হেডলাইন দিতে হয়। তো সেই হেডলাইনটা এখানে লিখেছি, কন্যাশ্রী ডে অবজারভেশন ইন এবিসি স্কুল। এবিসি স্কুলে কন্যাশ্রী ডে অবজারভেশন, এইটা হচ্ছে হেডলাইন। রিপোর্ট সম্পর্কে আরও লং ভিডিও দেখার জন্য এই চ্যানেলে তোমরা রিপোর্ট রাইটিংয়ের রুলস দেখার জন্য তোমরা প্লেলিস্ট থেকে চেক করে নিতে পারো। এরপরে রিপোর্ট লেখার ক্ষেত্রে আমরা কী লিখি, তারপর বাই নিজের নাম লিখতে হয়। এখানে আমি নিজের নাম লিখেছি, বাই আর মণ্ডল। তোমরা নিজেদের নাম লিখবে নিজের মতো করে। এরপর রিপোর্টের ক্ষেত্রে আমরা লিখি জায়গা, দিন এবং সাল। তো এখানে লিখেছি আমি জায়গাটা বলরামপুর, অগস্ট 15, 2022। তোমরা নিজের মতো সাল, ডেট, জায়গা সব কিছু লিখে নেবে। কন্যাশ্রী ডে ওয়াজ সেলিব্রেটেড ইন এবিসি স্কুল ইন এ বিফিটিং ম্যানার অন 14th অগস্ট। কন্যাশ্রী ডে উদযাপিত হয়েছিল এবিসি স্কুল। এবিসি স্কুলের জায়গায় নিজের স্কুলের নাম লিখবে, ইন এ বিফিটিং ম্যানার, জাঁকজমকভাবে। বিফিটিং মানে জাঁকজমক। অন 14th অগস্ট, 14ই আগস্ট, ইন দ্য স্কুল প্রিমিসেস, স্কুলের চত্বরে। ইন প্রেজেন্স অফ গার্ডিয়ানস, টিচার্স অ্যান্ড স্টুডেন্টস, ছাত্রছাত্রী, অভিভাবক এবং শিক্ষক শিক্ষিকা এবং অন্যান্য অতিথিদের উপস্থিতিতে। এ নাইসলি ডেকোরেটেড স্টেজ ওয়াজ বিল্ট টু কন্ডাক্ট দ্য হোল প্রোগ্রাম। এই প্রোগ্রামটাকে অনুষ্ঠিত করার জন্য একটা সুন্দর স্টেজ নির্মাণ করা হয়েছিল। ম্যানি কালচারাল ইভেন্টস ওয়ার স্টেজ ইন দিস ওকেশন, এবং এই উপলক্ষে অনেকগুলি কালচারাল ইভেন্টস, সাংস্কৃতিক অনুষ্ঠানও অনুষ্ঠিত হয়েছিল। বলরামপুর ব্লক ওয়াজ ইনভাইটেড। বলরামপুর ব্লকের ভিডিওকে আমন্ত্রণ করা হয়েছিল অ্যাজ দি চিফ গেস্ট, প্রধান অতিথি রূপে, অফ দিস ফাংশন, এই অনুষ্ঠানটির। লোকাল এমএলএ আর মাহাতো, এখানকার যে স্থানীয় এমএলএ ছিলেন আর মাহাতো, ওয়াজ অলসো ইনভাইটেড, ওনাকেও নিমন্ত্রণ করা হয়েছিল এজ এ স্পেশাল গেস্ট, একজন বিশেষ অতিথি রূপে। হি প্রিসাইডেড ওভার দ্য ফাংশন। তিনি সভাপতিত্ব করেছিলেন ওভার দ্য ফাংশন, এই অনুষ্ঠানটিতে। দ্য প্রোগ্রাম স্টার্টেড উইথ অ্যান ওপেনিং সং, এবং এই প্রোগ্রামটা শুরু হয়েছিল একটা উদ্বোধনী সঙ্গীত দিয়ে, বাই এ লিটল গার্ল অফ ক্লাস 5-এর একটি ছোট্ট মেয়ের দ্বারা গাওয়া। দেন মেনি কালচারাল ইভেন্টস লাইক ড্যান্স, রবীন্দ্রসঙ্গীত, ড্রামা, ইটিসি ওয়ার স্টেজড। তারপর অনেকগুলি সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছিল, যেমন রবীন্দ্রসঙ্গীত, নাটক, তারপর ড্যান্স ইত্যাদি, ওয়ান বাই ওয়ান, একের পর এক। ভিডিও বলরামপুর ব্লক ডেলিভার্ড এ ভ্যালুয়েবল স্পিচ। বলরামপুর ব্লকের ভিডিও একটি খুব ভ্যালুয়েবল, মূল্যবান স্পিচ, বক্তব্য দিয়েছিলেন রিগার্ডিং কন্যাশ্রী প্রকল্প, এই কন্যাশ্রী প্রকল্প সম্পর্কে। রিগার্ডিং মানে সম্পর্কে। দ্য মোটিভ অফ দ্য গভর্নমেন্ট বিহাইন্ড দিস স্কিম, এবং তিনি বলেছিলেন সরকারের মনোভাবটা এই স্কিমের পিছনে, এই প্রকল্পের পিছনে সরকারের যে মনোভাব সেটা তিনি খুলে বর্ণনা করেছিলেন। হেডমাস্টার অফ দিস স্কুল অলসো এক্সপ্রেসড এ ফিউ ওয়ার্ডস টু মেক গার্লস অ্যাওয়্যার অ্যাবাউট দ্য কন্যাশ্রী প্রকল্প। এই স্কুলের প্রধান শিক্ষক মহাশয়ও প্রকাশ করেছিলেন, এক্সপ্রেস মানে প্রকাশ করা, এক্সপ্রেসড এ ফিউ ওয়ার্ড, কিছু শব্দ প্রকাশ করেছিলেন, টু মেক গার্লস অ্যাওয়্যার, মেয়েদেরকে সচেতন করার জন্য, অ্যাবাউট দিস প্রকল্প, এই প্রকল্প সম্পর্কে। দ্য মোস্ট ইন্টারেস্টিং পার্ট অফ দ্য প্রোগ্রাম ওয়াজ এ ফক ড্যান্স। এই প্রোগ্রামটা সবচেয়ে গুরুত্বপূর্ণ এবং সবচেয়ে আকর্ষণীয় যে বিষয় ছিল সেটা ছিল একটা ফক ড্যান্স, মানে লোকনৃত্য, পারফর্মড বাই এ গ্রুপ অফ ট্রাইবাল গার্লস, কিছু আদিবাসী মেয়ের দ্বারা যেটা সম্পাদিত হয়েছিল। অ্যাট লাস্ট দ্য প্রোগ্রাম ওয়াজ ক্লোজড, অবশেষে এই প্রোগ্রামটা সমাপ্ত ঘোষণা করা হয়েছিল উইথ দ্য ক্লোজিং স্পিচ, একটা বিদায়ী ভাষণের মাধ্যমে, অফ দ্য প্রেসিডেন্ট, অর্থাৎ এই অনুষ্ঠানের সভাপতির দেওয়া, অফ দিস ফাংশন, এই অনুষ্ঠানের। বিফোর ক্লোজিং দ্য ফাংশন, এই ফাংশনটাকে ক্লোজ করার আগে, হি অ্যাডমায়ার্ড, তিনি প্রশংসা করেছিলেন দ্য স্কুল অথরিটি, অর্থাৎ স্কুল কর্তৃপক্ষকে, ফর কন্ডাক্টিং, অনুষ্ঠিত করার জন্য, সাচ প্রোগ্রাম, এই ধরনের একটা প্রোগ্রাম। দাস দ্য প্রোগ্রাম ওয়াজ এ বিগ সাকসেস, এইভাবে এই প্রোগ্রামটা খুব সফল হয়েছিল। এই রকম আরও ভিডিও পেতে তোমরা আমার এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখতে পারো। আর এই বছর এই রিপোর্টটি খুব গুরুত্বপূর্ণ, তাই তোমাদেরকে বলবো রিপোর্টটা অবশ্যই, আবারও বলছি, মুখস্থ করে রাখবে।
থ্যাঙ্কস ফর ওয়াচিং দ্য ভিডিও। যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে অ্যান্ড লাইক করবে।